হত্যা করে কাঁটাতারের সাথে ভারত ঝুলিয়ে রেখেছিল। আমরা তৎকালীন সরকারকে দেখেছি তারা সেই প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবাদ তারা জানায়নি, রাষ্ট্রীয়ভাবে তারা কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা দেখেছি ফেলানীর পরিবার যখন তাদের নিজস্ব উদ্যোগে ভারতীয় আদালতে মামলা করতে গিয়েছিল, সেখানের মামলায় কোন রকমের সহযোগিতা বাংলাদেশের পক্ষ থেকে করা হয়নি। আমি ওই সব ঘটনার তীব্র নিন্দা জানাই। শুধু ফেলানি নয়, তার পর প্রতিটি সময় দেখা গেছে আমাদের বর্ডারে ক্লিন করা হচ্ছে নির্মম ভাবে। আমাদের সেগুলোকে আমাদের দায়িত্বশীল তৎকালীন পতিত স্বৈরাচারী সরকারের মন্ত্রীরা জাস্টিফাই করার চেষ্টা করেছেন। তাদেরকে যাদেরকে হত্যা করা হতো তাদেরকে গরুচর বলে, স্বর্ণ চোরাচালানি বলে এবং অবৈধ ভোট প্রবেশকারী বলে তাদেরকে ভারতের পক্ষে সাফাই দেওয়া হয়েছে। আজকে সময় এসেছে আমরা 24-এর এই অভ্যুত্থানে বিপ্লবের মাধ্যমে আমরা ভারত হটাও আন্দোলনের শত্রু থেকে যেভাবে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে, 1971 সালে স্বাধীনতা লাভ করেছে আমরা। সেই স্বাধীনতার পর একটা গোলামী চুক্তির মাধ্যমে সেই পতিত ফেরাউন শেখ মুজিবুর রহমানের একটা চুক্তির মাধ্যমে আমাদেরকে যেভাবে গোলামিতে আবদ্ধ করেছিল, জুলাই বিপ্লব আমাদেরকে সেই গোলামীর শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য সুযোগ এনে দিয়েছে। জুলাই বিপ্লব এবং ভারত হটাও আন্দোলন একসাথে কথা। আমরা যদি এই আন্দোলনের স্পিরিটকে ধরে না রেখে, আমরা যদি এই স্পিরিটকে আজকে যদি ভারতের কাছে যদি আমরা আবার পরাভূত হই, তাহলে মনে করতে হবে ভারতের কাছে পরাভূত হওয়া, ভারত এখানে পুনর্বাসিত হওয়া, ভারত আমাদের উপর আধিপত্য বিস্তার করা মানে হাসিনার প্রেসিডেন্ট আবার বাংলাদেশে ফিরে আসা। সুতরাং হাসিনার বিদায় এবং ভারত হটাও আন্দোলন যেভাবে একসাথে কথা, ঠিক তেমনি আমি বলবো ভারতের আধিপত্য বিস্তার এবং হাসিনার ফিরে আসাও একসাথে কথা। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে আমাদের রাজনৈতিক দলের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, সকলের প্রতি বিনীত উদ্যত্ত আহ্বান থাকবে আমরা সবাই এক কাঁধে দাঁড়িয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা যেভাবে সোচ্চার হয়ে উঠেছি এটা আমরা চলমান রাখি এবং ভারতের সাথে আমরা একটি সত্যিকার অর্থে স্বাধীন আমরা আমাদের পররাষ্ট্র নীতি চাই। এটা আমরা আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এবং আগামীতে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে আসবেন, ক্ষমতায় আসবেন, আমি জানি তারাও বাংলাদেশের প্রতি কমিটেড, তারাও ভারতের সাথে সম্পর্ক রাখতে চায়। সেই সম্পর্ক বাংলাদেশের সাথে ভুটান, শ্রীলঙ্কা, নেপাল যেভাবে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলোর সাথে আমাদের যে সম্পর্ক আছে, তারা যেরকম আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না, আমাদের রাজনীতি নিয়ে নাক গলায় না, আমরা চাই ভারতের সাথে শুধু আমাদের বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু কোন রাজনৈতিক সম্পর্ক আমরা ভারতের সাথে আর বজায় রাখতে চাই না। ভারতের সাথে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব আমাদের কূটনীতিক নীতি গ্রহণ করতে হবে। ভারত যেভাবে আগ্রাসী হয়ে উঠেছে, ভারতকে আমাদেরকে দমাতে হবে। ভারত যেভাবে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আমাদের সরকারকে, আমাদের জনগণকে এবং আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে তারা বিতর্কিত করতে চায়, বিএনপির প্রপাগান্ডাকে তাদের মিডিয়া যেভাবে প্রচার করে, সেইভাবে আমরা এটা ঘটনার নিন্দা জানাই। আমাদের মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ থাকবে আমরাও যেন ভারতের এই প্রতিবাদ, ভারতের মিডিয়া যেভাবে আমাদের প্রতি মিথ্যা অপপ্রচার চালায়, আমাদের মিডিয়ার ভাইরা আজকে যারা এখানে আছেন সবার প্রতি আমার উত্তপ্ত আহ্বান হবে, আপনারাও অত্যন্ত সতর্কভাবে, আপনারা অত্যন্ত সৌজন্যতাবশত হোক, আপনারাও প্রতিবাদে প্রখর হয়ে উঠুন, আপনারাও প্রতিবাদ করুন ভারতের সেই মিডিয়াগুলোর প্রতিপক্ষে দাঁড়িয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সব শেষে আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে রাত 10টার সময় আপনারা সবাই অবহিত আছেন, তিনি চিকিৎসার জন্য উনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। ওনার জন্য সবার কাছে ওনার সুস্থতার জন্য দোয়া কামনা